বারুইপুরে বিজেপি কর্মী বাপি প্রামাণিককে খুনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ট্যাঙ্গারবেড়িয়া এলাকায়। পরিবারের অভিযোগ, পরিকল্পনা করে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে খুন করা হয়েছে বাপি প্রামাণিককে। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে বিজেপি সক্রিয় কর্মী ছিলেন বাপি। এমনকি বিজেপি করার কারণে প্রায় 1 দশক তাকে ঘর ছাড়াও থাকতে হয়েছিল বলে দাবি পরিবারের আরও অভিযোগ, বিজেপি নেতা সুজন মণ্ডলের পরিকল্পনাতেই এই হামলা চালানো হয়েছে এবং এর পিছনে তৃণমূলের দুষ্কৃতীরা জড়িত। অন্যদিকে পুলিশের বক্তব্য, একটি পুজো কমিটি গঠনকে কেন্দ্র করে 2 গোষ্ঠীর মধ্যে গণ্ডগোল ও মারামারি হয়। সেই মারামারিতেই গুরুতর আহত হন বাপি প্রামাণিক। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার মৃত্যু হয়। ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে দোষীদের গ্রেপ্তারের জন্য তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। তখন ও বলছে, বলে আমার ডাকছে, আমি যাবো, তাই বলছে। বলছে এখানটা কালকে বলছে আমার রাত হয়ে গেছে, বলে এক্ষুনি যাও, আবার চলে আসো। আমি তাহলে আমি তোমার সাথে যাবো, কিন্তু বলছে ঠিক আছে তুমি চলো আমার সাথে। বলে না সবাই আবার যাচ্ছি বলে আমাদের ওখানকার কাজ ধরে মানে একদম মারলো, আমি থাকতে যেতে হবে না। বলে ওরা সবাই চলে যাচ্ছে, তাহলে আমি ডেকে নিয়ে আসি। তাই বলি চল চল ডেকে নিয়ে আসি। বলে যাচ্ছে সামনে, আর আমি যাচ্ছি পিছনে। আমি কিন্তু ওরা হাত ধরেছিলাম আমার বাড়ির, বলতে আপনার ছাড়, আমি তাহলে একসঙ্গে যাই। বলতে গিয়ে খানিকটাই দূর গেল, ওরা সবাই টাকা তো খাবার ধরে নিল। ওর বাড়তি বলতে পড়ে গেছে, আমি ছুটে গেতে পারিছি। আমার তো ছেলে টাকা দুমনা মারলো। সমীর আছে, ভাবি আছে, টিম ঘর আছে, ঘর আছে, বাপি আছে, সুজন আছে, কালা সুজন আছে, সমীর আছে। পড়ে কথা কি ওর নামটা ওই যায় না, যে দোকান বেঁধে দোকানটা। কেন কেন কি নিয়ে শত্রুতা ছিল নাকি? ওই তো আমরা বিজেপি করি বলে ওরা তৃণমূল করে। এবার আমার 18 বছর আমরা তার জন্য ভাগে ছিলাম। বিজেপি করি বলে 18 বছর ভাগে ছিলাম। 18 বছর মাঝে 3 মাস হচ্ছে আমরা বাড়িতে এসেছি, তাহলে আমাদের কোনো ঝামেলা নেই। আর সুনীল ছিল, 2টো সুনীল ছিল। যারা মেরেছে সবাই তৃণমূল? আমি হ্যাঁ, সবাই ওরা তৃণমূল ছিল। আমি নিজের চোখে দেখেছি, আমি দেখেছি ওরা শাস্তি চাই। খুনির বদলে খুন চাই, খুনির বদলে খুন চাই। আমি খুন চাই, খুনির বদল। ওরা যারা যারা মেরেছে ওদের খুনির বদলে খুন চাই। ওরা 20 জন ছিল, ওরা 20 জন ছিল। ভাজা টিঙ্কা ছিল, ভাবি ছিল, প্রত্যেকেই তৃণমূল সংখ্যা ছিল, কানা শম্ভু ছিল। হয়েছিল আমরা ওখানে সব দাঁড়িয়েছিলাম, আমাদের দলের কর্মীরা, ছেলেপুলেরা আমরা দাঁড়িয়েছিলাম বাপিদার ওই আমাদের এই 3 রাস্তার মোড়ে 10-15 জন। এবার 10-15 জন আমাদের একটা খাওয়া দাওয়া ছিল, আমরা ওখানে খাওয়া দাওয়া করছিলাম। খাওয়া দাওয়া করতে গিয়ে এবার অনেক রাত হয়ে গেছে। টিএমসির হাতমান বাহিনীরা ওখানে ঘুরছিল। ঘোরার সাথে এবার আমাদের একটু আতঙ্ক দেখাচ্ছে, আমাদেরকে হুমকি দিয়েছে। প্রথম হুমকি দেওয়ার সাথে সাথে আমরা ওখান থেকে চলে গেছি বলতে এনারা সব চলে গেছে। আমাদের পার্টে এপারে, ওপারে, এনাদের পার্টে এপারে। আমি নুতো বলে একটা ছেলে, আর আমার পাশে নারান্দা ছেলে। এখানে নারান্দা, হ্যাঁ বলে আসো, তুমি এখানে আসো। আমি আর নারান্দা ছিলাম। এবার আমি আর নারান্দা যখন আমরা বাড়িতে চলে যাচ্ছি, তখন বাপিদার এখানে অলরেডি চলে এসছে। বাপিদা চলে এসছে, প্রশান্ত মৌসুমি ছিল, সবাই দিয়ে চলে এসছে। এবার আমি আর নারান্দা যখন বাইকে করে যাচ্ছি, আমাদের দিকে এরকম বড় বড় রড, লাঠি, শোট, বন্দুক নিয়ে আমাদের দিকে ছুটে যাচ্ছে। কারা যাচ্ছে? সুজন নাইয়া, তোমার সুনীল নাইয়া, অদিন নাইয়া আর টোকন নাইয়া। এবার এরা হচ্ছে টিএমসি হারবান বাহিনী, আচ্ছা গুন্ডা। এবার আমরা আমি খুব ভয় পেয়ে গেছি। আমি তো বাইক হাঁ করতে পেরেছি, নাহলে আমাকে ওখানে মারতো, খুব মারতো। আমি আর ইনি ভয়তে পাইলে চলে গিয়ে আমি এখন ফোন করেছি প্রশান্তদার কাছে, যে প্রশান্তকে আমরা কোনো বসে আলোচনা করছিলাম বলে, গল্প করছিলাম বলে আমাদের উপরে এরকম আক্রমণ হয়েছে। তা বলছে কী বলিস? আমার যে হ্যাঁ, এরকম আমার দাবড়া দিয়েছে। বলছে তাই নাকি? আমার যে হ্যাঁ। তারপর ফোন করেছি রঞ্জিতদার কাছে, আমার বুথ সভাপতি রঞ্জিতদার কাছে ফোন করেছি। রঞ্জিতদা বলছে তাই নাকি? আমার বলছি হ্যাঁ। তা বলছে আমরা কি যাবো? আমি বলছি দেখো, যাওয়ার দরকার নেই,
আর আসতে হবে না বলে আমরা চলে গেছি। এখন আমার মামারা আছে, রাজু মামা কোথায় গেল, তারপর বলুন। রাজু মামা আছে, বাচ্চু মামা আছে, কৃষ্ণদা আছে, আমার মামার সম্পর্ক হয়। এবার আমাদের যখন দাবড়া দিয়েছে আমি ওনাদেরকে সবাইকে ফোন করেছি, কর্মীদের সবাইকে ফোন করেছি। ফোন করার সাথে সাথে ওনারা আমাকে দেখতে গেছে, তখন ওদের উপরে কোনো আক্রমণ হয়নি। এবার আমাকে দেখতে গেছে, আমি ওই পাড়ায় অরদা বলে একজনের সাথে তখন কথা বলছিলাম যে অরদা জানো আমার এরকম, আমি টিএমসিটা এই বিজেপিটা তো আমি মন দিয়ে করতাম অনেক দিন আগে থেকে, আমি এরকম গল্প করছিলাম বলে আমাদের উপরে আক্রমণ হয়েছে। আমাদের উপরে আক্রমণ বলছে তাই নাকি? আমি বলছি হ্যাঁ। বলছে ঠিক আছে সকালটা হোক, একটা স্টেপ নিচ্ছি। এবার একটা স্টেপ নিচ্ছি বলে এখন আমি ফোন করেছি বাবিদাকে। আমি বাবিদা জানো এই বাবিদা বলছে আমি কি যাবো? আমি বলছি দেখো যে আসতে হবে না, ছেলেপুলে বলছে না আমরা সব ফাঁকে আছি, তুই যদি বলিস আমি যাবো। তখন অলরেডি আমার মামারা, বাপি মামাটা আমার সব আমাদের ওইদিকে চলে গেছে। আমি এবার ওনাদেরকে, আমরা 4-5 জন 6-7 জন আমরা ওখানে ছিলাম, আমরা ওদেরকে পাঠিয়ে দিয়েছি। এবারে পাঠিয়ে দিয়েছি যে আমি বাবিদাকে ফোন করেছি, রঞ্জিতদাকে আমি সবাইকে বলেছি যে আসতে হবে না, ওরা চলে গেছে। এবার ওরা যখন আমাদের একটা ক্যালভেটার যখন ব্রিজ আছে যেখানে দুর্ঘটনা ঘটে গেছে, ক্যালভেটটা ওরা যখন ক্রস করে, এখন ওরাই কী করেছে ফের ধরে বেধড়ক ওদেরকে মারে। এবার তার মধ্যে এবার বাপিদা এসছে, বাবিদাকে ওখানে মেরে মাথাতে খুব মেরেছে, এটার ওপর ওখানে ফেলে দিয়েছে। এটা কি পরিকল্পনা করা ছিল পুরো, কাউকে না কাউকে মারবে নাকি বাপিদাকে টার্গেট করা ছিল? না, টার্গেট বলতে সবাইকে টার্গেট করেছিল, সবাই ওখানে ছুট মেরেছে, যাকে পেয়েছে সামনে তাকেই পেয়েছে। কেন টার্গেটটা করলো? কেন টার্গেটটা করেছে? ওনারা হচ্ছে কি উনি অনেকদিন আগে থেকে বিজেপির কর্মী, বিজেপির সক্রিয় কর্মী, বিজেপিটা করে, সেই জন্য ওনার খুব টার্গেট। আমাদের এখানে যে নেতা আছে সুজন মণ্ডল, সেই নেতা ওনাদেরকে নিয়ে মিটিং করছে, সেটা আমাদের সহ্য হচ্ছে না, সেটাকে আমরা প্রোটেস্ট করছি বলে আমাদের উপরে আক্রমণটা হয়েছে। সুজনটাকে? সুজন আমাদের এখানে সদস্য, যে এখন আছে সদস্য, আপাতত যে এখন এখানে সদস্য। মানে কোন পার্টির? বিজেপির সদস্য ও ছিল? হ্যাঁ, ও ছিল না স্পটে, কিন্তু ও জড়িত আছে। সুজন কে? সুজন টাইটেল কি? সুজন মণ্ডল। মানে এর পিছনে বিজেপিরও একাংশ যোগ আছে বলছেন? হ্যাঁ, যোগ আছে অবশ্যই, সেটা তদন্ত করলে আশা করছি প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, তদন্ত করলে অবশ্যই বের হবে। বাবা, আপনি আজও একটা গ্লাস ভাঙলেন? কি করব মা, চোখে যে ভালো দেখতে পাই না। তুমি বাবাকে ওইভাবে বলো না। বাবা তো কদিন ধরে চোখের সমস্যার কথা জানাচ্ছেন। তুমি বাবাকে নিয়ে কালই চোখের ডাক্তারের কাছে যাও। কিন্তু ভালো চোখের ডাক্তার কোথায় বসে আমি তো জানি না। কেন? জয়নগর রথতলার মোড়ে সুপ্রাচীন আইসেফ, যেখানে আমরা সবসময় চোখ দেখাই। তুমি কালই বাবাকে নিয়ে যাও ওখানে। আইসেফ, জয়নগর, রথতলা মোড়। ফোন 9434317006।